অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ 2 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পাবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। কাজে এটা আমাদেরকে একটু বুঝতে হবে, একটু সহনশীল হতে হবে ডিপোজিটকারী হিসাবে। তারপরেও আমি আবারও বলতে চাই, যদি কোনো ডিপোজিটকারী মনে করেন যে তার তারল্যের দরকার আছে, ইমিডিয়েটলি কিছু অর্থের প্রয়োজন আছে, তাহলে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিচ্ছি। আমরা তাদেরকে ইমিডিয়েটলি 20% ঋণ সুবিধা দিচ্ছি। পরবর্তীতে এটা আরো বাড়ানো যেতে পারে তাদের ডিপোজিটের এগেইনস্টে। তো এটাও একটা তারল্য তাদেরকে তারল্য দেওয়ার জন্য আমরা এটি ব্যবস্থা নিচ্ছি। আমরা আশা করি যতদূর সম্ভব তাদের কষ্ট পুরোপুরিভাবে লাঘব করা সম্ভব নয়, কারণ একটা অসম্ভব রকমের বড় জালিয়াতি, চুরি ডাকাতি হয়ে গেছে ব্যাংকগুলোতে। কাজেই পুরোপুরিভাবে তাদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কিন্তু যতদূর সম্ভব এখানে চেষ্টা করা হয়েছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য। এবং ভবিষ্যতে পুরনো আমানতকারী এবং নতুন আমানতকারী তারা এখানে আস্থা রেখে কাজ করতে পারবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা মনে করি যে সকল গ্রাহক, সেটা আমানতকারী হোক বা বিজনেস প্রতিষ্ঠান হোক বা যারা ঋণ নিয়েছেন, ঋণ খেলাপি হন নাই বা খেলাপি হয়ে থাকলে সেটাকে রিস্কেডিউল করে নর্মালাইজ করে নিয়েছেন, তারা সুন্দরভাবেই এই ব্যাংকগুলোর সাথে, এই নতুন ব্যাংকের সাথে, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে ইসলামিক শরিয়া ভিত্তিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম আবার নতুন করে চালু করতে পারবেন। কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই গ্রাহকদের অধিকার আছে বাংলাদেশ ব্যাংককে জানানো, আমরা সেটাকে প্রতিকার করার ব্যবস্থা নেব। এটাই ছিল মূল উদ্দেশ্য, এটাকে এক্সপ্লেন করা, যাতে যে ধরনের অপ্রীতিকর ঘটনা আজকে ঘটেছে 4টা ব্রাঞ্চে, সেটা যেন আগামীতে না হয়। আমাদের ডিপোজিটররা যেন তাদের প্রতি সরকারের যে প্রচেষ্টা, সেটা যেন অনুধাবন করেন এবং এই কারো প্ররোচনায় তারা যেন প্ররোচিত না হয়। এটাই হচ্ছে আমাদের। আপনাদের কিছু প্রশ্ন?